আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো দেখো আমার ঘর বাড়ির কি অবস্থা। সকালে ঘুম থেকে উঠে দেখি কি অবস্থা। তো আমি এখন এগুলো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিব। আর আমার ভিডিও হলো আজকে ঘরে কি করব না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে জুতা পরে রয়েছে, কাপড় চোপড়। এই যে তোমাদের ভাইয়া জুতা, আমার কাপড় চোপড়। আমি রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলাম, এজন্য এগুলো সব অপরিষ্কার হয়ে রয়েছে। তো আমি এখন সব গুছিয়ে নিব। এখানে আমি কাপড়গুলো শুকিয়ে দিলাম। তো কাপড়গুলো আমি ধুইছিলাম রাত্রেবেলা, আর শুকানো দেওয়া হয় নাই। তো এই তো আমি এখন কাপড়গুলো শুকিয়ে দিলাম, আর উন্নাটাও ভালো করে মেলে দিলাম। মেয়ে মেলছিল, আর কাপড়গুলো আমি শুকিয়ে দিলাম। তো এই যে এখানে দেখো আমার বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি নাস্তা খাচ্ছি, ডিম আর পাউরুটি। এটা আমার খুব ভালো লাগে এই নাস্তাটা খেতে। ডিম আর পাউরুটি নাস্তাটা খেতে আমার খুব ভালো লাগে। তো কামের মাঝখানে একটু আবার নাস্তাও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো এখানে আমি চলে আসলাম রান্নাঘরে। তো আমি এখন রান্না করে নিব আলুর ভাজি। তো ছেলে বলছে যে আম্মু আমার জন্য একটু আলুর ভাজি করো। তো এখানে আমি আলুর ভাজিটা বসায় দিলাম, হলুদ দিলাম, পেঁয়াজ দিলাম, তেল দিলাম, লবণ দিয়ে দিলাম। তো এই যে পরিমাণ মতন হলুদ, লবণ, তেল সব কিছু দেওয়ার পর এখন আমি ভাজা ভাজা করে নিলাম, আর দিয়ে দিব আলু ঝুরি। তো আলুটা আমি চিকন করে ছিলকা সহকার কেটে নিয়েছি। তো এই তো দেখো এখানে অনেকগুলো পানি উঠছে। তো পানিটা আমি শুকায়া ভাজা ভাজা করে নেব আলুর ভাজিটা সুন্দর করে। আর এই তো এখানে আমি এখন চলে আসলাম, আর রান্নাঘর থেকে ঢেকে দিলাম। আমার আলু ভাজিটা হয়ে গেছে। সুন্দর করে পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিব আলুর ভাজিটা। এই যে দেখো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে খুব ভালো লেগেছে আলুর ভাজিটা। তো এই তো আমার আলুর ভাজিটা হয়ে গেল। তো কেমন হয়েছে কমেন্টে জানাও, আর তোমাদের কার কার পছন্দ সেটাও বইলো কমেন্টে। তো এই যে আলু ভাজি শেষ, আর এখানে আমি কিছু ইলিশ মাছ ঝুরি করে নিয়েছি রান্না করার জন্য। এই তো আমি লেবু পাতা দিয়ে ইলিশ মাছের ঝুরিটা রান্না করে নিলাম। খেতে সেই স্বাদ লেগেছে, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে ইলিশ মাছের ঝুরি রান্না করা লেবু পাতা দিয়ে। তো এখন আমি ঢেকে ঘরে যাব। তো এই তো আমি আসলাম, কিছু কাপড় শুকিয়ে গেছে। তো আমি এখন কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিব, কারণ এলোমেলো হয়ে থাকলে আমার ভালো লাগে না। আর ওইখানে আমি র্যাকগুলো সুন্দর করে র্যাকের কাপড় চোপড়গুলো ভাঁজ করছি। আর এখানে তোমার ভাইয়ার কাপড় আছে, আমার কাপড় আছে, সব কিছু মিলিয়ে এখন আমি ভাঁজ করে নিব কাপড়গুলো। তো কাপড় চোপড় ধোয়ার পর এলোমেলো হয়ে থাকলে আমার ভালো লাগে না। তো আমি সঙ্গে সঙ্গে শুকানোর পর আমি কাপড় চোপড় সুন্দর করে ভাঁজ করে নেই, যাতে ঘরটা কোনো নোংরা না দেখা যায়। কাপড় চোপড় এলোমেলো হয়ে থাকলে ঘর কিন্তু নোংরা দেখা যায়, আর ভাঁজ করা থাকলে খুব ভালো লাগে দেখতে। তো এই তো আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। এখন আমি যেখানকার কাপড় সেখানে নিয়ে রাখবো। আর এই যে দেখো এখানে আইনা আমি কাপড়গুলো রাখলাম, আর তোমাদের সাথে একটু টাটা করে মনটা ভালো করলাম। এই যে কাপড়গুলো দেখো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এই র্যাকের কাপড় চোপড়গুলো আমি এইভাবে ভাঁজ করে রেখে দেই। তো এখন আমি ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। এই দেখো রান্নার ঘরে আসলাম, রান্নাঘরটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিছি। রান্নার ঘরটাও এলোমেলো ছিল। আর এই যে এখানে দেখো আমার রান্নাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ইলিশ মাছের ঝুরি খেতে খুব ভালো লেগেছে। আর এখানে আছে এই যে আলুর ভাজি, ভাত রান্না করেছি।